হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি আপনাদের জন্য একদম অন্য ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা হচ্ছে চিকেনের রেসিপি। দেখতেই পাচ্ছেন চিকেনটাকে কিন্তু আমি ফ্রেশ করে রেখে দিয়েছি এখানে ধুয়ে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর নুন। লেবুর রস আর নুন দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতন রেখে দেব। আর পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কীরম ধরনের পিস কিন্তু নিয়েছি এখানে। খুব বড়ও নেব না, খুব ছোটও নেব না, একটা মিডিয়াম সাইজ একটা চিকেন আমি এখানে নিয়েছি। আরেকটা কথা, আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, আর নুন লেবুর রস মাখানোর পরও কিন্তু চিকেনটা থেকে জল বেরিয়ে আসবে, সেই জলটা কিন্তু আপনারা আধা ঘন্টা পর ফেলে নেবেন। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি আগুনে আস্তে করে। আর এখানে দেখুন চিকেনটার মধ্যে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা। আবার বলছি, ভালো করে শুনে নিন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন, এই পেস্টটা করে আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। আর অবশ্যই বলেছিলাম কিন্তু যে জলটা বেরিয়ে আসবে চিকেনে, সেটা কিন্তু ফেলে দিতে হবে, চেখে নিতে হবে। আর দেখুন কড়াইটার মধ্যে কিন্তু আমি এই যে মাখাটা আর কি চিকেনের মেখে যেটা রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কড়াইটা কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা কিন্তু একদম অল্প লাগছে, এখানে আমি বড় চামচের 1 চামচ নিয়েছি। দিয়ে দেখুন একটা ঢাকা লাগিয়ে দিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আমি হতে দেব চিকেনটা, কোনো নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে আসা, চিকেনটা একদম নর্মালি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনি কিন্তু 15 থেকে 20 মিনিট পর নামিয়ে দেখবেন একদম হয়ে গেছে।